যেতে পারে, কে কত দূর যেতে পারে দেখা যাক। হ্যাঁ রেডি, চলুক। পিছিয়ে গেছে এইবার। আজকে জয় যাকে ঘোষণা করা হলো তাকে খাওয়ানো হবে। জোঁক আছে কিন্তু, জোঁক সাবধান। তো দাদা এখানে ওঠার চেষ্টা করেছে এবং সাকসেস সফল হয়েছে। তো এখানে কি রাজকীয় বালিশ কোথায় পাবেন? পরিশেষে আমরা পৌঁছে গেলাম সেই পানি ঝোড়াতে, যেখানটায় একটা সুন্দর নদী প্রবাহিত হচ্ছে এবং এটা সবথেকে সুন্দর একটা জায়গা। আমাদের এই আলিপুরদুয়ার থেকে খুব কাছে, রাজাভাত খাওয়ার আশেপাশে এই পানি ঝোড়া। এই যে নদীটা দেখতে পাচ্ছেন, তো আমার বাকি যে দুই বন্ধু, দাদা এসছে একজন, দীপঙ্কর এবং শৈলেশদা, তারা কিন্তু স্নানের জন্য রেডি হয়ে গেছে। তো আমিও মোটামুটি কিছুক্ষণ পরে স্নানের জন্য রেডি হব। তো এই যে পুরো ভিডিওটা আপনার সঙ্গে থাকুন, দেখুন কেমন জায়গাটা। তো আমাদের এখন টিফিন করব। আমরা এখন আছি দমনপুর চেকপোস্ট। এখান থেকে আমাদের জার্নি স্টার্ট। এই যে আমাদের জার্নি চলছে। আমরা এখন যাচ্ছি পাম্পু বস্তি। তারপরে কোন জায়গাটা? পাম্পু বস্তির পরে কোথায় যাব? আর ওই যে সেই স্নান করার জায়গাটা, হ্যাঁ কি নাম? পানিছোড়া। পানিছোড়া। পানিছোড়াতে একটু স্নান করার ইচ্ছা আছে, যদিও গামছা নিইনি। তো যাই হোক, যে সঙ্গে আছে আমাদের শৈলেশদা। শৈলেশদা একটু হাত দেখাও। এই যে শৈলেশদা আছে। চললাম। আমাদের জার্নি অলরেডি শুরু হয়ে গেছে। আমরা চলে আসলাম আমাদের সেই পুরনো জায়গা পানিছোড়া। তো এই পানিছোড়া, এই জায়গাটায় শীতকালে পিকনিক হয়, তবে এখন তো সেই সময়টা না। এখন আমরা একটু অন্য সিজনে এসেছি, বর্ষার সিজনে এসেছি। তো এই সময় প্রকৃতি কেমন থাকে সেটাকে একটু দেখাবো আপনাদেরকে। নদী, এই পানিঝোড়ার এই যে নদীটাই, এটা দেখাবো। চলুন তবে আমাদের সঙ্গে থাকুন। একটা গরুর জল খাবার দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর জল খাচ্ছে তারা। এই যে কুকুর জল খাচ্ছে, অর্থাৎ এই গরমের সিজনে একটু ঠান্ডা হওয়ার জন্য। শৈলেশদা ওই যে কাঠের গুঁড়িটা পড়ে আছে সেখানটায় ওঠার চেষ্টা করছে। তো যাই হোক, আমি এগিয়ে যাচ্ছি। উঠুন দাদা, উঠুন। হ্যাঁ, আচ্ছা, মেঘালয়ে গেছিলাম আমরা একটু নদী দেখতে, যার একদম পরিষ্কার জল। হ্যাঁ, নিচে মনে হয় না যে মনে হয় শূন্য ভাসমান। ওই নদীটার নাম মনে করছে না, এরকম একটা নদীর ছবি দেখেছি আমি, কিন্তু এইটার হচ্ছে জলটা স্রোত আছে, সেই জন্য এরকম হচ্ছে না। দেখো সব দেখা যায় একদম। এখানকার নদীর জলটা খুব পরিষ্কার। তো আমরা একটা এই সুযোগে দেখছি এটা গরু নদী পার হচ্ছে। আমাদের দীপঙ্কর গামছা নিয়ে রেডি, স্নান করবে বলে এসছে। সেই কাঠের গুঁড়িটায় ওঠার চেষ্টা করছে আমাদের শৈলেশদা। এই দেখো, একটা অদ্ভুত। না না, ও বেঁচে গেছে, ও বেঁচে গেছে। না না, ওকে কেন নেবেন? হ্যাঁ, দেখেছি আমি।
আমি চেষ্টা করছি পাখিটাকে। এই তো নেশা ব্যাপার। পাখির একটা পাখি উড়ে গেল আর কয়েকটা পাখি এর মধ্যে একটা পাখি লুকিয়ে ছিল। ধরে ভালো ওটাকে নিয়ে যাবো। এটা কেন নেবেন? না না তুমি ধরো, আমি নিয়ে যাবো, ওটাকে পুষবো আমি। এই যে কি পাখি ওটা? এইটা হচ্ছে উঠাও রে ভাই, পাখিটা লাগবে আমার। শালিক পাখির বাচ্চা নিয়ে যাবো। না, শালিক পাখি না, এটা দোয়েল পাখি। দোয়েল? হ্যাঁ। নাও নাও নাও, কিছু হবে না। তো যাই হোক, আমরা একটা দোয়েল পাখি পেয়েছি। তো এই যে দোয়েল পাখির বাচ্চা। মা বাবা চিৎকার চেঁচামেচি করছে কিন্তু শৈলেশ দা। না না না, তাহলে দরকার নেই। ওর মা বাবা নিয়ে যাওয়া কিনা দেখো। আমি একটু ছায়ার মধ্যে রেখে দিচ্ছি। এই যে এই ছায়াতে থাকলো না, থাক। ওই যে দেখো, ওই যে দেখো, ওই যে মা বাবা চিৎকার করছে, দেখেছো? হ্যাঁ, ওর মাকে বাবাকে আধার কার্ড দিয়ে তারপরে দিবা কিন্তু, একদম। নাহলে কুকুরটা খেয়ে নেবে। হ্যাঁ, কুকুরটা খেয়ে নেবে না? হ্যাঁ, তাহলে তো ঠিক করে। খুবই সুন্দর পরিষ্কার জল, একদম নির্মল জল। না হ্যাঁ, তো শুয়ে পড়েছেন কেন? হ্যাঁ, ওইভাবেই ছবি আছে। এই যে এটা জলের সাউন্ড হচ্ছে, কোথায় জানি। ওইখানে বাড়ি থাকে, জানিয়ে চলে যাবে, জানিয়ে থাকবে। আমরা একটা জলের সাউন্ড খুঁজে পাচ্ছি, তো সেটা উৎস সন্ধানে এগোচ্ছি। তবে সব দিকে খুব জল, ভর্তি জল। সন্ধান পেয়ে গেছি। তো দেখতে যাচ্ছি যে কোন জায়গাটার থেকে সেই আওয়াজটা আসছে। এই যে পেয়ে গেছি জায়গাটা, ঠিক এখানটায় জলের সেই সাউন্ডটা হচ্ছে। দেখুন ওই যে গাছটা আছে, গাছটার মধ্যেই জলটা বাড়ি খেয়ে এরকম একটা সাউন্ড আসছে। প্রচুর ঘাস, দুটো ছাগলকে দেখা যাচ্ছে ঘাস খেতে। সব রেডি, গামছা পরে স্নান করবে। এইবার এইখানটায় একটু ওঠার চেষ্টা করছি। কিছুক্ষণ আগে শৈলেশদা উঠেছিল, দেখা যাক, আমি একটু চেষ্টা করে দেখি যদি উঠতে পারি। অনেকদিন পর নদীতে স্নান করছি। এই যে, বলো নদীটার নাম কি? এটা কি নোনাই নদী নাকি এটা? নোনাই। হ্যাঁ, একদম নোনাই। নোনাই নাহলে ঘরঘরিয়া, এই দুটোর মধ্যে একটা তো হবে। দারুণ দারুণ, এই দেখো না কত সুন্দর জায়গা। এটাতে উঠে পড়লাম। তো যাই হোক, আবার ব্যাক করবো। হ্যাঁ দীপঙ্কর, এটা একটু পিছলে নিবা, পড়বা কিন্তু, ওই জায়গাটা ভালো না, পিছলা আছে, শুকনো হলেও পিছলা। এবার ব্যাক করবো। হ্যাঁ, এবার একটু বসি। স্নান করবে না তোমরা? এই মাছ ধরো, মাছ ধরো। পুঁটি যে কটা ধরতে পারবা। কে ধরবে? তুমি গামছা খোলো। হ্যাঁ, গামছা করবো। জাঙ্গি আছে না? এটা তো ভাতখা নদীতে স্নান করলাম, এটা নোনায় তো ওইদিকে আছে হ্যাঁ, এটা নোনাই না? না। হে না। নোনাই ভাবে চাট করে নিয়েছি। খাওয়া না কেন? না না, জলটা এটাও ভালো, দুইটা হয়ে আসতেছে তো এইদিকে। তো
যে তারা স্নান করে ফেললো। শুরু হয়ে গেছে। তো যাই হোক, এইবার কিন্তু এইবার দীপঙ্কর আমরা কোথায় এসেছি বলে ফেলো। পানি ঝরা। পানি ঝরা মানে যেখান থেকে জল ঝরে, হ্যাঁ, তাই তো? তো রাজা ভাত খাওয়াতে খুব কিন্তু কাছে। আমি তো ভুল করে এটাকে নোনাই বলেছিলাম। এই যে নোনাই নদীর আশপাশটা আমি দেখানোর চেষ্টা আমার মনে করছি, হচ্ছে নোনাই হবে, ঠিক আছে? কিন্তু এখানকার স্থানীয় লোকজন এসে বলছে এটা নোনাই না, নোনাই নাকি কি অন্য কোনো নদীর নাম বলে ফেললো। যাই হোক, আপনারা যদি ডুয়ার্সে আসেন অবশ্যই আমাদের টিমের সাথে যোগাযোগ করে আসবেন। এখানে এটা হচ্ছে ডিডি টিম। ডি মানে হচ্ছে দীপঙ্কর দেবনাথ, একটা হচ্ছে ডিসি আর একটা ডিডি। একসঙ্গে ডুব মারি। একটা হচ্ছে দীপঙ্কর চক্রবর্তী, কাউন্ট করুন দাদা, কাউন্ট করে আমি ডুব মারি। হ্যাঁ একটা হচ্ছে দীপঙ্কর চক্রবর্তী। এইবার আমাদের টিম শুরু হয়েছে ডিসি বনাম ডিডি। ডিসি দীপঙ্কর চক্রবর্তী, ডিডি দীপঙ্কর দেবনাথ। এবার আপনাদের সময় শুরু এখন, স্টার্ট। কি হাঁপাই গেল নাকি? কে কতক্ষণ ডুবে থাকতে পারে? কাউন্ট রেডি, 1 2। না না না, কে কতক্ষণ ডুবে থাকতে পারে চলে। রেডি, 1 2 3। ডিডি বনাম ডিসি। ফেল। দীপঙ্কর আগেই উঠে গেছে। ডিডি দীপঙ্কর চক্রবর্তী আগে উঠে গেছে। তুমি তো একটু টাইম নিয়েছো। এবার আরেকটা চান্স। কতক্ষণ থাকতে পারে? পুরো কারেন্ট, হ্যাঁ থাকা যাচ্ছে না। হ্যাঁ সাঁতারের ভিডিও হয়ে যাক, কন্টিনিউ। কে আগাতে পারে, কে কত দূর যেতে পারে দেখা যাক। হ্যাঁ রেডি, চলুক। পিছিয়ে গেছে। এইবার আজকে জয় যাকে ঘোষণা করা হলো তাকে খাওয়ানো হবে। জোঁক আছে কিন্তু, জোঁক সাবধান। ভিডিওটা বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ এইবার মিট করবো আমরা। এই যে বাবা পাখি, মা পাখি সব চলে এসছে। কাকা জ্যাঠা সবাই চলে এসছে। হ্যাঁ, ওকে ডেকে নিচ্ছি এখন। আর সুন্দর জায়গা, দেখো দারুণ জিনিস না? ওই যে পাখিটাকে ফোকাস করতে পেরেছো? হ্যাঁ, বাচ্চাটাকে। এই যে বাচ্চাটা এখানে আছে। বাবা পাখি, মা পাখি সব চলে এসছে। পাখিদের মায়া। দেখো পাখিটাকে ওরা কোথায় নেই। কিন্তু আমি যতদূর জানি বানরে তো তাই হয়। বানরের বাচ্চা যদি গাছ থেকে একবার পড়ে যায় কিংবা মানুষের যদি ওকে টাচ করে নেয়। তো আজকের মতন আমাদের এই ছোট একটা ট্যুর প্লাস পানি ঝরাতে স্নান করার যে একটা অভিজ্ঞতা, এই যে একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে আসা, আজকের এতটুকু পর্যন্তই ছিল। আপনাদের দেখালাম। আপনাদের কেমন লাগলো ভিডিওটা জানাবেন। যদি ভালো লেগে থাকে তবে লাইক করবেন, শেয়ার করবেন। তো যাই হোক, আমরা মোটামুটি রেডি হয়ে গেছি। এখন বাড়ির দিকে ব্যাক করব। আর সঙ্গে সেই ছোট্ট পাখিটা যেটা বাবা মার থেকে একটু হারিয়ে গিয়েছিল, তো তাদেরকেও মোটামুটি আমরা সহযোগিতায় ওরা বাবা মার কাছে ফিরে, সবাই এসছে, তো তাকে নিয়ে যাবে। আচ্ছা একটু দেখিয়ে দিচ্ছি। কই পাখিরা সব? পাখির বাচ্চাটা ভেতরেই আছে না, এখানে আছে। রেখে আসছেন।